রাস্তার সিগন্যালে যে বাচ্চাটা আপনার গাড়ির কাছে এসে বেলুন বিক্রি করে সে হয়তো আপনার সাথেই কোনো অদৃশ্য সম্পর্ক নিয়ে দাঁড়িয়ে আছে। একজন মা প্রতিদিন সেই ছেলেটার সাথে হাসি মুখে কথা বলতেন, ওর কাছ থেকে ছোটখাটো জিনিস কিনতেন, কিন্তু তিনি জানতেন না এই ছেলেটাই তার নিজের রক্ত, নিজের সন্তান, যাকে তিনি বাধ্য হয়ে একদিন ফেলে এসেছিলেন। আর যখন সত্যিটা সামনে এলো তখন সব কিছু বদলে গেল। আজ আমি আপনাদের সেই গল্পটাই বলবো। আমি আজ যে গল্পটা বলছি এটা একজন মা আর তার ছেলের গল্প। গল্পটা শুরু হয় দিল্লির এক ব্যস্ত এলাকার রাস্তা থেকে। নাভেদ নামে একজন ছেলে ছিল। তার নেহেরু প্লেসে একটা কম্পিউটার দোকান ছিল। সে তার স্ত্রী প্রিয়াঙ্কাকে নিয়ে প্রতিদিন গাড়িতে করে দোকানে যেত। তাদের সংসার মোটামুটি ভালোই চলছিল, কিন্তু একটা জিনিস প্রায় প্রতিদিনই হতো। রাস্তার লাল সিগন্যালে গাড়ি থামলেই কিছু বাচ্চা এসে তাদের গাড়ির কাছে ভিড় করত। কেউ টাকা চাইত, কেউ ফুল বিক্রি করত, কেউ কলম, কেউ বেলুন। এই বাচ্চাদের মধ্যে একজন ছিল, নাম ছিল আরিয়ান। বয়স 10-11 বছর হবে। ছেলেটার চেহারায় একটা আলাদা মায়া ছিল। সে কখনো বেলুন বিক্রি করত, কখনো গোলাপ ফুল। একদিন সে প্রিয়াঙ্কার কাছে এসে বলল, আপু, একটা বেলুন নেন না। প্রিয়াঙ্কা হেসে বলল, আহি, বেলুন দিয়ে কি করব? ছেলেটা মিষ্টি করে বলল, আপনার বাচ্চাকে দেবেন। প্রিয়াঙ্কা তখন 6 মাসের প্রেগনেন্ট ছিল। সে হেসে বলল, আমার বাচ্চা আসতে আসতে তো বেলুন নষ্ট হয়ে যাবে। ছেলেটা বলল, না আপু, আপনি যত্ন করে রাখলে নষ্ট হবে না। তার কথা শুনে প্রিয়াঙ্কার খুব ভালো লাগল। সে 2টা বেলুন কিনে নিল। এরপর থেকে প্রায়ই তাদের দেখা হতো। কখনো সে কলম বিক্রি করত, কখনো ফুল। প্রিয়াঙ্কা সবসময় তার কাছ থেকে কিছু না কিছু কিনত, আর মাঝে মাঝে তাকে আলাদা করে কিছু টাকা দিত। ধীরে ধীরে প্রিয়াঙ্কার মনে ছেলেটার জন্য একটা আলাদা টান তৈরি হলো। কেন জানি না, তাকে দেখলে তার মনটা নরম হয়ে যেত। কিন্তু একদিন হঠাৎ করেই সব বদলে গেল। সেদিন সিগন্যালে গাড়ি থামার পর আরিয়ানকে দেখা গেল না। প্রিয়াঙ্কা খোঁজ করতেই অন্য বাচ্চারা বলল, আপু, আরিয়ানের অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা গাড়ি ধাক্কা দিয়ে চলে গেছে। এই কথা শুনে প্রিয়াঙ্কার বুকটা কেঁপে উঠল। সে আর কিছু না ভেবে ছেলেটার বাড়ির ঠিকানা নিয়ে সেখানে চলে গেল। সেখানে গিয়ে সে একটা বৃদ্ধা মহিলাকে দেখল, আর সেই মহিলাকে দেখেই প্রিয়াঙ্কার পা কাঁপতে শুরু করল, কারণ এই মহিলাকে সে চিনত। বৃদ্ধা তাকে দেখেই কাঁদতে কাঁদতে বললেন, আমি তোমার ছেলেকে বাঁচাতে পারলাম না। এই কথা শুনে প্রিয়াঙ্কার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হ্যাঁ, আরিয়ান ছিল প্রিয়াঙ্কার নিজের ছেলে। এখান থেকেই শুরু হয় আসল গল্প। অনেক বছর আগে প্রিয়াঙ্কা যখন কলেজে পড়ত, তখন সে ইমরান নামে একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিল। কিছুদিন পর তাদের একটা ছেলে হয়। সেই ছেলেই ছিল আরিয়ান। কিন্তু ইমরান ভালো মানুষ ছিল না। সে অপরাধের সাথে জড়িত ছিল। একদিন সে খুন হয়ে যায়। প্রিয়াঙ্কা একা হয়ে যায়। তার বাবা মা তাকে নিজের কাছে নিয়ে যেতে চাইলেন, কিন্তু তারা একটা শর্ত দিলেন, তাকে নতুন করে বিয়ে করতে হলে ছেলেকে রেখে যেতে হবে। প্রিয়াঙ্কা অনেক কাঁদল, কিন্তু শেষ পর্যন্ত বাধ্য হয়ে নিজের ছেলেকে রেখে চলে গেল। এরপর তার বিয়ে হয় নাভেদের সাথে। নাভেদ খুব ভালো মানুষ ছিল। সে প্রিয়াঙ্কাকে খুব ভালোবাসত, কিন্তু প্রিয়াঙ্কা তার অতীতের কথা কখনো বলেনি। অন্যদিকে আরিয়ানের জীবনটা কঠিন হয়ে উঠছিল। তার দাদু মারা যান, দাদির অবস্থা খারাপ হয়ে যায়। শেষ পর্যন্ত তারা দিল্লিতে চলে আসে। সেখানে আরিয়ান ছোট থেকেই কাজ শুরু করে। বেলুন বিক্রি করত, ফুল বিক্রি করত। এভাবেই একদিন নিজের মায়ের সামনে এসে দাঁড়িয়েছিল, কিন্তু কেউ কাউকে চিনতে পারেনি। ঠিক যেমনটা অনেকেই দেখেছেন রিয়েল লাইফ মাদার সান রিইউনিয়ন আফটার ইয়ার্স, এই ধরনের গল্পে এখানেও ভাগ্য একইভাবে তাদের সামনে এনেছিল। হাসপাতালে গিয়ে প্রিয়াঙ্কা তার ছেলেকে দেখল। ছেলেটা চোখ খুলে বলল, আপু, আপনি এসেছেন? প্রিয়াঙ্কা কাঁদতে কাঁদতে বলল, আমি আপু না, আমি তোমার মা। এই মুহূর্তটা ছিল তাদের জীবনের সবচেয়ে বড় সত্যের মুহূর্ত। কিন্তু সমস্যা তখনও শেষ হয়নি। নাভেদ সব সত্য জেনে খুব কষ্ট পেল। সে ভাবল তাকে ধোঁকা দেওয়া হয়েছে। সে প্রিয়াঙ্কাকে ছেড়ে চলে গেল। প্রিয়াঙ্কা তখন সিদ্ধান্ত নিল সে আর কখনও তার ছেলেকে ছেড়ে যাবে না। সে আরিয়ানের পাশে থাকল। কিছুদিন পর নাভেদ বুঝতে পারল একজন মায়ের কষ্টটা কেমন। সে ফিরে এলো। সে বলল, তুমি আর তোমার ছেলে দুজনেই আমার পরিবার। এই ঘটনা অনেকটা সেই ভাইরাল স্টোরি মাদার ফাউন্ড হার লস্ট চাইল্ড অন রোডের মতো, যেখানে ভালোবাসা শেষ পর্যন্ত সব কিছু জিতে নেয়। এরপর তারা সবাই একসাথে নতুন জীবন শুরু করল। প্রিয়াঙ্কা, নাভেদ, আরিয়ান আর তাদের নতুন সন্তানেরা। আজ তারা সবাই একসাথে সুখে আছে। এই গল্পটা আমাদের একটা জিনিস শেখায়, মায়ের ভালোবাসা কখনো শেষ হয় না। সময় যতই বদলাক, পরিস্থিতি যত কঠিন হোক, সেই ভালোবাসা ঠিকই নিজের জায়গা খুঁজে নেয়। আপনার যদি এই গল্পটা হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে জানাবেন। আর এমন বাস্তব আর আবেগের গল্প শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইবই আমাকে নতুন গল্প নিয়ে আসার সাহস দেয়।